বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের এবং কৃতজ্ঞ জানাই আমি সেই আদম নূরের উপর, যার তরফ থেকে আমি আমার জীবনে শক্তি পেয়েছি, এবং প্রশংসা জানাই সেই বিশ্বমাতার উপর, যার তরফ থেকে আমি আমার এই দেহভাণ্ড পেয়েছি, এবং ভক্তি জানাই আমি আমার পিতামাতা, জন্মদাতা পিতামাতাকে, কারণ তাদের মাধ্যম দিয়ে আমি এই পৃথিবীতে আসতে পেরেছি। এবং যারা আমার এই বক্তব্য শুনতেছে এবং যারা শুনতেছে না, সবাইকেই আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তো আজ আমি কোরআন নিয়ে কিছু কথা বলতে চাই। এই যে কোরআন, এটা যে মানব জন্মের একটা গর্ভ, এটা এই কোরআন আসার পর থেকে কেউই আমাদেরকে এই জ্ঞানটা, এতটুকু জ্ঞান, এটা আমরা এখন আমাদের মুর্শিদ বাবার তরফ থেকে জানতে পেরে এখন আমরা মনে করি যে এটা সাধারণ একটা জ্ঞান। কিন্তু এই সাধারণ জ্ঞান যে কোরআন যে মানব জীবনের গর্ভ, এই সাধারণ জ্ঞানী কিন্তু আজ অবধি এই মুর্শিদ বাবা ছাড়া কেউ আনতে পারেনি। তো যখন আমরা জানতে পারলাম যে কোরআন হলো এই মানব দেহ গড়নের গর্ভ, তখনই আমরা এই সূত্র অনুযায়ী ধরে অনেক জ্ঞান, অনেক কিছু আমরা অর্জন করতে পারি, এবং কোরআনের উপর আমাদের গুরুত্ব অনেকটা বেড়ে যায়, এবং সেটা মানার জন্য আমাদের একেবারে কি বলে, আমাদের যদি মুক্তি চাই তাহলে আমাদেরকে মানতেই হবে। মুর্শিদের এই একটা বাণীর উপরে এই কোরআনের গুরুত্ব কতটা যে বাড়ছে, যদি কেউ বুঝতো তাহলে হাজারো বার এই মুর্শিদকে ভক্তি, শ্রদ্ধা এবং সালাম জানাতো। নইলে যে মানুষের এই দেহভাণ্ড টিকবে না, আর দেহভাণ্ড যদি না টেকে তাহলে কখনো সেই আত্মা ধরতে পারবে না। এটা মানব জন্মের একটা মহা কৌশলগত বা মহা জ্ঞানগত, এই সাধারণ একটা কথা হলেও অনেক বড় জ্ঞান গর্ভ এর মধ্যে রয়ে গেছে। তো আজ আমরা কোরআন যে সত্যি সেই বিশ্বমাতার গর্ভ, সেই বিষয় নিয়ে একটা তথ্য বলবো। এই তথ্যগুলো হয়তো সবাই রূপক বলে বলে মানে বাতিল করে যাচ্ছে, যাহার জ্ঞান মানুষ হয়তো বুঝতে পারে না আজও, তাই সেগুলোর প্রতি মানুষের গুরুত্ব নেই। তো এই যে একটা কথা আছে না, যে তোমরা সৎকর্ম করো এবং ঈমান আনো, যাদের এগুলো আছে তাদের কোনো ভয় নেই, এটা কিন্তু কোরআন বারবার বলছে। এবং যদি আমরা কোরআনের গর্ভকে সেই আমাদের আত্মধরার সেই দেহর গড়নের মূল হিসেবে দেখি, তাহলে কোরআনের প্রত্যেকটা আয়াতই আমাদের জন্য পালন করা একেবারে ফরজ, যে থেকেও খুব গুরু দায়িত্বপূর্ণ আর কি। যেটা এই জন্যে একটা আয়াত যদি আমরা সীমা লঙ্ঘন করি বা না করি, না মানি, তাহলে কিন্তু এখানে গুনায় কবিরা, যে গুনার কোনো মাপ নাই। এটা কেন বলা হয়েছে? অর্থাৎ একটা আয়াত যদি আমাদের মাধ্যম থেকে, আমাদের কর্মের মাধ্যম থেকে যদি ছুটে যায়, তাহলে আমরা সেই গর্বে থেকে সেই যে আয়াতের মধ্যে যে গুণাগুণ বা যে আমাদের দেহগড়নের যে একটা ইয়ে আছে না, সেটা আমরা হারায় ফেলবো। অঙ্গ প্রত্যঙ্গ যেটাই বলি সেটা হারায় ফেলবো। এই জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আজ এখানে কোরআনে নবীদের কথা বলা হয়েছে, অনেক নবীদের কথাই বলা হয়েছে, এবং সেই নবীদের কথা বলা হয়েছে এটাও যে যাতে যাতে নবী প্রেরণ করেছি। এখানে যদি আমরা মুর্শিদকে দেখি, আমরা যেগুলো আমরা ওই বাইরে থেকে শুনেছি বা মোল্লা মুসল্লিদের কাছ থেকে শুনেছি, তাদের বক্তব্য অনুযায়ী যাতে যাতে অর্থাৎ কওমে কওমে নবী প্রেরণ করা হয়েছে, এটা তাদের ভাষ্য অনুযায়ী। এটা
কিন্তু আমাদের মুর্শিদের ভাষ্য অনুযায়ী না, কমে কমে না, এই জাতিগুলো হচ্ছে স্রষ্টার সৃষ্টির মধ্যে কিছু সৃষ্টি, সব সৃষ্টি নয়। এখানে জিন জাতির সৃষ্টি আছে এবং নবুয়ত জাতির সৃষ্টি আছে। এই কথায় বলা আছে যে 2,80,000 এই এই সৃষ্টিগুলোর সীমাবদ্ধ, এই 2,80,000-এর মধ্যে যে সৃষ্টিগুলো সীমাবদ্ধ, সেই জাতির মধ্যে এক একজনকে নবী প্রেরণ করা হয়েছে এবং সেই নবীদেরকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে, যে এই 4 ভাগে বিভক্ত করে 4 রিসালাতের মধ্যে এদের সেই গর্ভের মধ্যে রাখা হয়েছে। তো এখান থেকে আমাদের এই মুর্শিদ পিতার তরফ থেকে আমাদের সেই মহা জ্ঞান, মহা সত্য, মহা সত্যের সব গোপন তত্ত্ব আমরা জানতে পেরেছি যে না, ওই কমে কমে নবী নয়, এই জাতি আলাদা কিছু, যেটা মুর্শিদ পিতা আমাদেরকে বলে গেছেন, একেবারে খোলাসা করে বলে গেছেন। আমরা যদি সেই মোল্লা মুসল্লিদের কথায় যদি বুঝি যে কমে কমে নবী, কিন্তু এখানে যদি নবীদেরকে দেখা যায়, এখানে 2টা কমে, এই কোরআনের যে নবীগুলোর কথা বলা হয়েছে এখানে 2টা কম দেখানো হয়, একটা বনি ইসরাইল আর একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, ওটা হচ্ছে যেন আচ্ছা আমার মনে পড়লে আমি বলতেছি পরে। তো এই 2টা ইয়াতে বোঝানো হয়েছে, কিন্তু আসলে তা না। আমাদের মুর্শিদ পাকের যে বাণীটা সেটাই আসলে সত্য, সেটাই সত্য। কারণ ওদের যে কথা, সেই কথার সাথে এই কওমের সাথে যে জাতি জাতি বিভক্ত, এটা কোনো মিল খায় না। তো এখন যদি কমে কমে বলা হয়, তাহলে আমরা কিন্তু দেখি না যে সেই কওমের মধ্যে, এখানে আমরা যদি ইয়া করি তাহলে দেখব যে এখানে 3টা জাতি হিসেবে, 4টে জাতি হিসেবে বিভক্ত করা হয়েছে। ওই নূহ নবীর যে 4টে সন্তান ছিল তাদের, সেই জাতি হিসেবে বিভক্ত করে মানুষের রং, চেহারা, রূপ এবং তাদের এই দুনিয়া ভিত্তিকও তাদেরকে আলাদা করা হয়েছে। তো এই বক্তব্য আমি আরেকদিন বলি। আজকে আমি নবী সুলাইমানের কথা কিছু বলি। সে আমাদের, তার যে কাহিনীটা আছে সেটা নিয়ে আমি কিছু বলবো আজকে। তো নবী সুলাইমানের যে কাহিনী, সেখানে রানী বিলকিসের কথা বলা আছে। তিনি সূর্যের ইবাদত করতেন। রানী বিলকিস সূর্যের ইবাদত করতেন। এটা হুদুদ পাখি যখন জানতে পারে, সে সেটা যায় না, তারপরে সুলাইমানকে বলে। তো সুলাইমান বলল যে যাও, তাকে একটা চিঠি নিয়ে দাও। এই চিঠি অর্থাৎ, এই চিঠি যদি আমরা ব্যাখ্যা করে দেখি, এটা একটা বার্তাবাহক। চিঠিকে আমরা মানে কথার লেনদেন বোঝা যায়। তে এই যে কথার লেনদেন, এটা কোথায়, কোন বিলকিসকে বোঝানো হলো, কাকে বোঝানো হলো, এটা কোথায়? মানব জীবনে যদি সেই নবীদের ঘটনা ঘটে থাকে, তাহলে মানব জীবনে সেটা কোথায়? তাহলে আজ আমি সেখানেই কিছু কথা বলবো। এই বিলকিস এবং এই হুদুদ পাখি এবং এই যে বিলকিসকে যে একটা প্রাসাদে আনা হয়, তার যে কাহিনী, এবং সব ভাষায় যে সুলাইমান নবী বুঝতো, এটার যে একটা কাহিনী, এবং জিন জাতি যে ছিল তার আন্ডারে, এটার একটা কাহিনী নিশ্চয়ই এই মানব জীবনের মধ্যে প্রতিফলিত হয়। কারণ যেহেতু আমরা জানি যে মানব জীবনের যে দেহ ধারণের যে মূল কারখানা, সেটা এই কোরআনের গর্ভে। তাহলে এর মধ্যে আমাদের সে দেহ ধারণের মধ্যে কোনো ঘটনা আছে, লুকায়িত আছে। সেই ঘটনাটা কি? এখানে আমরা ফার্স্টেই দেখব যে সুলাইমান নবী সবার কথা বুঝতো, সব কিছুর ভাষা তিনি বুঝতে পারতেন, এটা। আর দ্বিতীয়ত, তিনি ওই বিলকিসকে তার সেই ধর্ম থেকে নিয়ে এসে তার প্রাসাদে নিয়ে আসলেন, সেই প্রাসাদটা নির্মাণের। আমি একে একে খুলে বলতেছি। এখানে এই মানব দেহের ঘটনা হচ্ছে বিলকিসের সাথে, এই সুলাইমান নবীর সাথে। এটা মানব জীবনের আমাদের যে একটা শব্দ শোনার কর্ণ আছে, ঘটনা এখানে, ঘটনা কিন্তু এখানে রয়ে গেছে।
দেখো, আমরা যে বলি যে সুলাইমান নবী সমস্ত কিছুর ভাষা বলছে, সমস্ত কিছুর আমরা কিন্তু কানে শুনে বুঝতে পারি যে কোনটা গরুর ভাষা, গরু হাম্বা করতেছে না ছাগল ম্যামা করতেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। মানুষ কথা বলে বুঝি, মেয়ে মানুষ কথা বললেও আমরা বুঝি যে এটা মেয়ে মানুষের আওয়াজ, এটা পুরুষ মানুষের আওয়াজ। এবং পাখিরা কেমন করে ডাকে, কোন পাখি কেমন করে ডাকে, যদি আমরা পাখিকে চিনি, একবার শুনি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি এটা পাখির আওয়াজ। তাহলে এখানেই কিন্তু সেই সুলাইমান নবীর সেই কাহিনী রয়ে গেছে যে তিনি সমস্ত কিছুর ভাষা বুঝতেন। অর্থাৎ আমরা মানুষের কর্ণের দ্বারা যখনই যে পশু পাখি বা সৃষ্টির মধ্যে যার যেরকম ভাষা, সেটা যদি একবার শুনি আমরা কিন্তু বুঝতে পারি যে এটা কার। এখানে কিন্তু সেই সুলাইমান নবীর বাস, এই কর্ণের মধ্যে তার বাস। তা এখন এখানে বিলকিসকে, এখানে সেই হুদহুদ পাখিকে, তো এই কানের মধ্যে এই ভাষাটাকে আমরা যখন, এই যে আমি যে বলতেছি, এই ভাষাটা যখন মানুষের মুখ থেকে আওয়াজ বের হয়, তখন আমরা সবাই জানি যে দাউদ আলাইসাল্লামের ছেলে এই সুলাইমান। তো দাউদ আলাইসাল্লাম ছিল বাতাসের পরিচালনাকারী। তো সেই বাতাসের মধ্যে যে অণু পরমাণু থাকে, যখন কোনো আওয়াজ বের হয়, কোনো কিছুর আওয়াজ আমরা শুনতে পাই, তখন এই বাতাসের মধ্যে সেই আওয়াজটা কম্পিত হয়। সেই কম্পিত হওয়ার মধ্যে আবার অণু পরমাণু আছে বাতাসের মধ্যে। সেই অণু পরমাণু সেই কম্পনের খাতিরে তারা আকপাশ এরকম হেলাধুলা করে। এটাকে জিন শক্তি বলা হয়েছে, যে তার আন্ডারে জিন শক্তি হেলাধুলা, এই অণু পরমাণু এরকম হেলাধুলা করলে সেই আওয়াজটাকে মানুষের কানের মধ্যে পৌঁছানোর জন্য সাহায্য করে। যখন মানুষের কর্ণের মধ্যে পৌঁছে যায়, তখন ওখানে একটা ড্রামের মতো আছে, মানে একটা প্লেটের মতো আছে, যেটার সাথে এই আওয়াজটার কম্পনের ক্ষেত্রে ওটা কম্পিত হয়। এই প্লেটটাই হচ্ছে সেই বিলকিসের উপহার। এটাই হচ্ছে বিলকিসের উপহার। বিলকিস যখন সুলাইমান নবীর জন্য উপহার নিয়ে যায়, তার সেই উপহারটা ছিল একটা সোনার প্লেটের মতো আর কি, এরকম থালার মতো ছিল। ঠিক মানুষের কর্ণের মধ্যে ওই থালার মতোই একটা জিনিস আছে। যখন ওখানে কম্পিত হয়, তখন একটা হাড় আছে ওখানে, ছোট্ট একটা হাড়, সেই হাড়টা গিয়ে ওই আর একটা আছে শামুকের মতো দেখতে, সেখানে গিয়ে এরকম নাভির মতো একটা আছে, সেখানে গিয়ে এরকম একটা ওই হাড়টা গিয়ে এরকম ঠোকরায়। তোমরা ভালো করে দেখো যে কাঠ ঠোকরানি, তোমরা দেখছো কাঠ ঠোকরানি পাখি, সে কিন্তু এরকম ঠোকরায়। এই পাখিটাই হচ্ছে, এই যে এই হাড়টাই হচ্ছে সেই হুদহুদ পাখি। হুদহুদ পাখি যে ওই ছোট হাড় হয়ে ওখানে এরকম করে ওই আওয়াজটাকে এরকম, ওই ড্রামটাকে এরকম বাড়ি মারে। যখন বাড়ি মারে, তখন এই আওয়াজটা সরাসরি বিলকিসের কাছে পৌঁছে যায়। এই বিলকিস হচ্ছে, ওখানে একটা শামুকের ন্যায় আছে, তার মধ্যে জল আছে, পানি আছে, এক ধরনের তরল পদার্থ আছে পানির মতো। তো এই যে বিলকিস যখন এই প্রাসাদে ঢোকে, তখন এই সুলাইমান নবী তখন একটা প্রাসাদ গড়ায়, যাহার চারপাশে কাচের বেড়া থাকে, কাচের বেড়া। সেই কাচের নিচে থাকে জল, পানি থাকে। তখন এই জল যখন এই আওয়াজটা, ওই কাঠঠোকরানি অর্থাৎ হুদহুদ পাখি যখন, বা ওই ছোট হাটটা যখন ওই আওয়াজটাকে এরকম বাড়ি মারে ওই ড্রামের সাথে, তখন ওই আওয়াজটা যখন ওই জলের কাছে চলে যায়, তখন এক ধরনের ছোট্ট 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 পশম আছে সেখানে, সেই পশমগুলো খুলে যায়, তাদের দ্বার খুলে যায় জলের ঢেউয়ের কারণে, তরঙ্গের কারণে। যখন খুলে যায়, তখন সেই পশমগুলোর মধ্যে এই মানব দেহে থেকে কিছু ধরনের, মানে এক ধরনের পদার্থ ওই পশমের ভিতর দিয়ে যখন চলে যায়, তখন বিদ্যুৎ উৎপাদন হয়। যখন এই বিদ্যুৎ উৎপাদন হয়, তখন এই রানী বিলকিস, অর্থাৎ সেই শামুকের মধ্যে যেটা থাকে কর্ণের মধ্যে, সেটা গিয়ে তখন ব্রেনে পৌঁছায় এই আওয়াজটা। অর্থাৎ
সুলাইমান নবীর কাছে তখন যায়। এই সুলাইমান নবী তখন এই সমস্ত কিছুর আওয়াজকে বুঝতে পারে, কোনটা গরুর আওয়াজ, কোনটা ছাগলের আওয়াজ, কোনটা মানুষের আওয়াজ, কোনটা মেয়ে মানুষের আওয়াজ, কোনটা শিশুর আওয়াজ, কোনটা বুড়া মানুষের আওয়াজ, এগুলো তিনি বুঝতে পারেন। সমস্ত সৃষ্টির আওয়াজকে তিনি বুঝতে পারে এই কানের মাধ্যম দিয়ে। এটাই হচ্ছে মূল রহস্য। তো এখানে বিলকিস ওই যে পশমগুলো আবার এখানে বাইরে কিভাবে খুলে, কোরআনের আয়াতটা তোমরা ভালো করে দেখো, সেখানে দেখবা যে ওই সুলাইমান নবী একটা কাচের ঘর তৈরি করে, যেটা মানুষের কর্ণের মধ্যে শামুকের ন্যায়। এই কাচের ঘরটাই হচ্ছে সেই শামুকের ন্যায় সেই ঘরটা। আর ওই শামুকের মধ্যে যে শামুকের ন্যায় যে ওর মধ্যে যে একটা তরল পদার্থ থাকে, এটাই হচ্ছে সেই জল যেটার উপর দিয়ে বিলকিসকে হাঁটার জন্য বলা হয়। এবং বিলকিস যখন হাঁটতে লাগে তখন বিলকিস তার কাপড় সে ভাবে যে আমি জলের উপর দিয়ে হাঁটতেছি, সে তখন ওই কাপড়টা তোলে। এই কাপড় তোলার রহস্য হচ্ছে এটাই যে ওই যে বললাম না যে ছোট্ট ছোট্ট পশম আছে, সেটা আগলা হয়ে যায় তাদের গোড়, তখন এই বিলকিসের পায়ে কিন্তু এই ছোট ছোট পশম ছিল, মানে পর ছিল, পর, যেটাকে পর বোঝানো হয়, পাখিদের যেমন পায়ে পর থাকে এরকম। এটা কিন্তু আসলে ওই মানুষের কানের মধ্যে যে ছোট ছোট লোম থাকে, সেই লোমকূপ, অর্থাৎ বিলকিস যখন কাপড়টা তুলে ফেলে তখন এই লোমকূপটা তখন হয়, মানে খুলে যায়। যখন খুলে যায় তখন বিলকিসের গায়ে থেকে এই বিদ্যুৎ সরবরাহ ওই অটোমেটিক চলে আসে, ওই জলের মধ্যে চলে আসে, তখন সেই কম্পনের কারণে সেই আওয়াজটা সুলাইমান নবীর কাছে পৌঁছে যায়। সুলাইমান নবীর কাছে যখন পৌঁছে যায় তখন সুলাইমান নবী তখন এগুলো বুঝতে পারে। ঘটনা হচ্ছে এটা এটা এরকম যদি প্রত্যেকটা ঘটনা, সেই এই জন্যে এই কথাগুলোকে বলা হয়েছে রূপক আয়াত। এর কিন্তু মাহিত্য আছে, কিন্তু এটা জানার বিষয়, কিন্তু এখানে কিন্তু মানার বিষয় তেমন একটা বলা হয়নি। এটাকে মানতে গেলে ওই যে স্বীয় রবের ইবাদত আছে সেগুলো তোমাদেরকে করতে হবে। সেই স্বীয় রবই একমাত্র জানে এই সুলাইমান নবীকে, এই রানী বিলকিসকে, এদেরকে কিভাবে করতে হবে, এদের কিভাবে করতে হবে। এখানে আয়াত আর একটা কথা আছে যে আমি মানুষ, পশু পাখি এবং জিনদেরকে সুন্দর করে সেখানে সুসজ্জিত করছি, অর্থাৎ মানুষ থেকে বিদ্যুৎ আসে এবং ওই পশু পাখি থেকে এখানে কয়েকটা লাগানো আছে, নবুয়ত লাগানো আছে, সেগুলোর থেকে সাজানো হয়েছে ঠিকঠাকভাবে। এবং জিন সত্তা যাদের দ্বারাই আমাদের সে কম্পনের বাতাসের মধ্যে দিয়ে আমাদের সেই আওয়াজটাকে ভিতরে নিয়ে যায়। তা আমরা যদি এভাবে দেখি, এখানে অনেকগুলো নবীর বর্ণনা এরকম অনেকভাবে আছে, সেই বর্ণনায় কিন্তু এরকম গভীরতা আছে বা এরকম দার্শনিক সেই রবের সাথে, স্বীয় রবের সাথে যদি সংযুক্ত না হয়, আমার মনে হয় যে এই গভীর তথ্য কেউ বলতে পারবে না। তো এখন আমি এটা কোনো অহংকার না, কিছু না। অনেকে আমাকে বলে আপনি কি হয়েছেন, আপনি কি? আমি বলি যে আমি আম্বিয়াই, আমি কিছু না। আমার আল্লাহ যেটা জানায় আমি সেটা জানি, আমার কোনো অহংকারও নাই, আমার কোনো ইয়াও নাই কারো উপর। তো অনেকেই যারা এসব বলে আমাকে, তারা একটা বলে দেখাক, আমাকে একটা বলে দেখাক, আমি যেগুলো বলি তার এগেনস্টে কিছু এনে দেখাক। আমার রাগ বেশি, আমার বেশি, ওটা বেশি, ওটা বেশি, আমি কিছু হতে পারি নাই, হই নাই, তাতে এটা আমি বুঝবো। কারণ যে পরপারের মুক্তির জন্য প্রত্যেকটা মানুষ যার যার নিজ দায়িত্বে আল্লাহ তাকে পাঠাইছে এখানে। আর একটা কথা, এটা অনেকেই বলে আমাদের ভাই বোনের নাকি খুব রাগ, আমরা নাকি সবাইকে সেই রাগান্বিত হয়ে অনেক কিছু বলি। তো আমাদের কানে যেগুলো আসে, অর্থাৎ ধর্মের ব্যাপারে, আমাদের মুর্শিদ পিতার ধর্মের ব্যাপারে যে কথাগুলো আসে, সেই কথাগুলো আমরা ফার্স্টে আগেই রাগ করি না। সেই কথাগুলো আমরা অনেককে বলি, ফোন করে করে বলি যে দেখেন এটা এভাবে বলতেছে, আমাকে এভাবে বলতেছে, এটা ধর্মের ক্ষতি
হচ্ছে। তারা যদি বাইরে থেকে বলতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু তারা আমাদের এই জাতির মধ্যে, আদম জাতির মধ্যে থেকে বলে আপনারা কিছু করেন। এখন তারা যদি না করে তাহলে আমাদেরকে করতে হবে না? আমাদেরকে করতে হবে না, কারণ এই দায়িত্বটা মুর্শিদ জাহানকে দিয়ে গেছে, পরিচালনার ভার জাহানকে দিয়ে গেছে। তাহলে যদি জাহান সেই জিনিসটা ধরে রেখে সেই জিনিসটা পরিচালনা ঠিকঠাক না করে, কোথায় অন্যায় হচ্ছে, কোথায় ভালো হচ্ছে, কোথায় মন্দ হচ্ছে, এগুলো যদি সে ঠিকভাবে পরিচালনা না করে, তাহলে এই দায়িত্বের যে তাকে কৈফিয়ত দিতে হবে পরজন্মে গিয়ে, সেটা কে দিবে? সেটা কে দিবে? আর ভালোকে ভালো মানুষ যদি বলে আর মন্দকে মন্দ বলে, এটা তো সত্যবাণী। কারা এটা বলে না? যারা আলুর মতো সবার সাথে মিশে থাকে, তারা এটা বলে না। আলুর মতো সব তরকারিতে মিশে যেতে পারে, তারা এটা বলে না। ভালো মন্দ দুটো নিয়েই চলে। তোমরা বলো আমাদের রাগ, কোথায় রাগ নেই? যদি রাগই না থাকতো তাহলে আল্লাহ দোজক কেন তৈরি করছে? আল্লাহ তো দয়াবান, সে ন্যায় নীতির কারণে দোজক তৈরি করছে, রাগের কারণে নয়। তোমরা মুসাকে দেখো, তার যদি রাগই না থাকতো এক থাপ্পড়ে একজনকে মেরে ফেলছিল না? মারে নাই? তোমরা ঈসাকে দেখো, যখন তার বিরুদ্ধে কথা বলা হলো সে তার প্রতি উত্তর করে নাই। তোমরা দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো, তার যদি রাগ নাই হতে, ধর্মের বিরুদ্ধে যখন মানুষ এই সব বলতে থাকলো, তার যদি রাগ নাই হতো, যুদ্ধ কেন ঘোষণা করলো? কেন আয়াত নাজিল হলো হাতের বদলে হাত, চোখের বদলে চোখ? এগুলো কেন আয়াত নাজিল হয়েছে? গোলালু হয়ে থাকার জন্য? যারা ইমানদার ব্যক্তি তাদের কথাগুলো তিক্ত হয়, সবার কাছে মনে হয় কি রাগান্বিত হয়ে কথা বলতেছে, কিন্তু না, তারা সত্য বলে। সত্য বলে, তাই তাদের মনে হয় যে এরা রাগান্বিত হয়ে কথা বলতেছে। আমার আব্বা সত্য বলছে, আমার বাবা সত্য বলছে, আমার মুর্শিদ পিতা সত্য বলছে, তাই তিনি টেবিল থাপড়ায় কথা বলতেন। অনেকে বলতো যে তার রাগ বেশি। আসলে কি সত্য? এটা কি তার রাগ, নাকি সে সত্য বলতে গিয়ে এরকম পরিস্থিতি হয়েছে? আমার মুর্শিদ পিতার কাছ থেকে আমি শুনেছি, তিনি বলতেন যে যারা সেই আত্মাওয়ালা ব্যক্তি হয়, তখন যখন সে সত্য বাণী যখন বলতে যায়, তখন সেই আত্মার একটা পাওয়ার আছে। সে শিওরবের থেকে যখন কথা বলতে লাগে, কোনো মানুষ যদি যখন বলে, তখন সেই আত্মার একটা পাওয়ার আছে। সেই পাওয়ারে তার সব চলন চালন তার অন্যরকম হয়ে যায়, চলন চালন অন্যরকম হয়ে যায়। তো আমরা তো দেখছি অনেক, আমরা শুনি, দেখি, জানি, যদি নবীরা কিছু করে, যদি আউলিয়া দরবেশ কিছু করে, যদি তার থেকে কিছু হয়, মানুষ বলে কি এটা নাকি হয়েছে, কি তাদের অলৌকিক ঘটনা, এটা বলে। তা আমার বাবার কিছু অলৌকিক ঘটনা আজ বলবো আমি। তোমরা এখন রাগ মনে করো না কি অলৌকিক মনে করো, সেটা বুঝে দেখো। তোমাদের ইয়াতে আমি দিলাম। কেমন? একদিন আমার আঞ্জুর শ্বশুর বাড়ি আমার আব্বা গেছিল। আঞ্জুর শ্বশুর করছে কি, মানে আমার আব্বা যে যাবে তাকে দাঁত দিয়ে নিয়ে গেছে, কিন্তু তারা আবার পায়তারা করছে আমার বাবাকে ঠকানোর, মানে জ্ঞানে হারাইয়ে দিয়ে তাকে মারবে ওখানে। এটা তারা আগে থেকেই রচনা করে রাখছে। তো আব্বা গেছে, যাওয়ার পর একটা লোক গিয়ে আব্বার সাথে তর্কাতর্কি করছে। সে বলতেছে যে আপনি যেটা বলতেছেন এটা মিথ্যা। আব্বা বলতেছে তুমি যেটা বলতেছো এটা মিথ্যা। এখন বারবার বলার পর আব্বা বলছে যে তোমারটা যদি সত্য হয় তাহলে তুমি বেঁচে থাকবা, আর আমারটা যদি মিথ্যা হয় তাহলে আমি মারা যাব, আর তোমারটা যদি মিথ্যা হয় তাহলে তুমি মারা যাবে। তুমি এটা ওয়াদা করো, এটা ওয়াদা করো। তা আল্লাহর কি কাজ, সকালবেলা উঠে সেই লোকটা মারা গেছে। সকালবেলা উঠেই সে মারা গেছে। তো এটা কি, এটা কি তাহলে আমার মুর্শিদ পিতার রাগ ছিল, নাকি তার সত্যটাকে সে প্রতিষ্ঠিত করার জন্য এটা ঘটেছিল? এটা কি তার রাগ ছিল না তার সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য ঘটেছিল? আর একটা বলি, আমার বাবা যখন পেনশন পায় তখন তার 1.5 লক্ষ টাকা পাইছিল। সব টাকাগুলো তিনি কুড়িগ্রামে দিয়ে আসছিল। খোকা নামে একজন ছিল, তাকেও দিছিল। তো এই টাকাগুলো
আব্বা তার কাছে 4 জন একটা চিঠি লিখে দিছিল। এই খোকা করছে কি, সেই চিঠির উপর স্যান্ডেল দিয়ে সমানে বাড়িয়েছে, স্যান্ডেল দিয়ে সেই চিঠিকে সমানে ইয়া করছে। তো এটা যখন করছে, সেই লোকটা কিন্তু বাঁচেনি, সেদিনই স্ট্রোক করে মারা গেছে। সেই লোকটা সেদিনই স্ট্রোক করে মারা গেছে। এই রাগটা কার ছিল? এই রাগটা কার ছিল? কে রাগ করে তাকে এই এই ধরনের শাস্তি দিল? এটা কি মুর্শিদ পিতা? তখন তার ফোন ছিল না যে মুর্শিদ জানছে যে আমার স্যান্ডেল দিয়ে বাড়িচ্ছে? তাহলে এটা কে ছিল? তাহলে মুর্শিদ পিতার সেই যে আদম নূরের আত্মা, সেই ওয়াহিদুল কাহারের আত্মা, সেটা ছিল। সেটা তার সেই অপমানজনক কাণ্ড কারখানা সে সহ্য করতে পারেনি, তাই এটা ঘটে গেছে। আর একটা বিষয় বলি, নূর ইসলাম নামে একটা লোক ছিল, আমার আব্বার সাথে থাকতে, এখনো তার ছবি একটা আছে আমাদের ঘরে। উনি আমার আব্বাকে বলা নাই, কওয়া নাই, কিছু নাই, উনি হিদায়ত দেওয়ার জন্য বসে গেছে, এলাহি কাণ্ড কারখানা খুলে বসছে। কিন্তু এই যে আমার বাবাকে বলে নাই, উনি একা একাই সব এগুলো করতে বসছে। উনি তখনই কি হয়েছে, উনি কি হয়েছে, পরিস্থিতিটা কি হয়েছে? পরিস্থিতিটা কি হয়েছে? তিনি কি বাইসে আছেন না তখনই তিনি চলে গেছেন? কদিন পরে কিন্তু তিনি মারা গেছেন, চলে গেছেন, তাকে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ তাকে নিয়ে গেছে। ধর্মের মধ্যে স্বয়ং আল্লাহ পাকও এগুলো সহ্য করেন না। এটা তার ধর্ম, এই আদম নূরের ধর্ম, এটা তার ধর্ম। তো তোমরা যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলো, মানুষ তো বলে যে সত্য যখন মিথ্যার মাথায় বাড়ি দেয়, তখন মিথ্যা ভেঙে চুরে ছারখার হয়ে যায়। তাহলে সত্য কিন্তু বাড়ি দেয় মাথায়। কোথায়? মাথায়, মূল জায়গায় বাড়ি মারে। তাহলে তোমাদের মাথায় তাই লাগতেছে, আমাদের কথাগুলো তোমাদের এরকমই লাগতেছে। আর আমরা নাকি কিছু জানি না, আমরা কিছু জানি না। তাহলে মুর্শিদ যখন বুঝলো যে আমরা কিছু জানি না, কেন জাহানকে এর দায়িত্ব দেওয়ার দরকারটা কি তার? সে কি বোঝে নাই যে জাহান কি পারবে কি পারবে না, আম্বিয়া কি পারবে কি না পারবে? এটা কি বোঝে নাই? কেন এ দায়িত্ব দিল? আমার মা তো সব সময় আমাকে বলতো, আমি অনেককে দিয়ে প্রমাণ দেওয়াতে পারি, আমার মা বলতো যে তোর বাবার যত কথা আছে, এই কথাগুলো, তোর বাবার কথাগুলো সবাই বোঝে না, তুই ব্যাখ্যা করে বলবি। আমি যদি নাই বুঝতাম, তাহলে আমার বাবা মা আমাকে কেন বলতো? তোমাদের কেন বলে নাই? তোমাদের কেন বলে নাই? এই যে আমি কোরআনের হাকিকত গুলো যে কয়েক ইয়া দিচ্ছি, তার মধ্যে এই হাকিকত গুলো বলতেছি, কোথা থেকে বলি? কে বলে দেয় আমাকে? আমি যদি সেই আল্লাহর কোনো কিছুই না হয়ে থাকি, কে বলে দেয় আমাকে? আদম নূর, আমির আলী যদি আদম নূরের উপর প্রতিষ্ঠিত বা নাই হতো, তাকে জ্ঞান দান করতো কে? তোমরাও তো সেই সেই আল্লাহ কি আদম জাতের জাতি, সেও তাই ছিল। সে বলছে না যে আমিও তোমাদের মতোই ওই বনি আদম ছিলাম? বলে নাই? তাহলে সে যখন আদম নূরের উপর প্রতিষ্ঠিত বান হয়েছে, তারপরে তো তার জ্ঞান আসছে, নাকি আগে আসছিল? যখন বনি আদম ছিল তখন তিনি এসব বলতে পারতো? তাহলে আমরা যদি কিছুই না হই, কিছুই না হই, তবুও আমরা সেই আদম নূরের জাত সন্তান। কিছুই যদি একেবারে কিছু না হয়, এটা তোমরা আমাদেরকে বারবার বলাচ্ছ, আমরা বলি না, আমরা বলতে চাই না। তোমরা আমাদের কানের আঙুল দিয়ে খোঁচা মারতিছ, তাই আমাদের বলতে হচ্ছে এটা। আমরা কিছুই না হই, কিন্তু আদম নূরের জাত সন্তান, আমরা সেই আত্মায় আত্মবান। আদম নূর যেমন বলছে যে আমি আল্লাহ নই, আল্লাহ থেকে জুদা নই, আমরাও আমির নই, আমির থেকে জুদা নই। আমির নই, আমির থেকে জুদা নাই। আদম নূর যদি আল্লাহ থেকে নূর আসার পরে যদি বলে যে আমি তার থেকে জুদা নই, আমরাও সে আমির আলীর থেকেই বের হয়েছি, অন্য কোথার থেকে না, অন্য কোথার থেকে না। তো কেউ হয়তো সেটা কাজে লাগায় নাই, কেউ হয়তো কাজে লাগাইছে। আমরা দুই ভাই বোন হয়তো কাজে লাগানোর চেষ্টা করতেছি। আর আমি তোমাদের সামনে আসি
এটা বক্তব্য দেওয়ার জন্য। এই যে কোরআনের হাকিকতগুলো কে বলবে তোমাদের সামনে? কাউকে না কাউকে দিয়ে তো বলানো লাগবে। আজ পর্যন্ত কে বলছে তোমাদের সামনে এই হাকিকতগুলো? কয়েকটা মুর্শিদ হয়তো থাকলে বলতো, কয়েকটা মুর্শিদ বলে গেছে, নূহ নবীর কিছু, আরো অন্য অন্য নবীদের কিছু, আলিফলামের কিছু, এই যে এই দুনিয়ায় এখন যে ইয়াজুজ মাউজুজের যুগ, এগুলো কিছু, বা ওই জুলকারনাইনের কিছু বলে গেছে। সবটা তো বলে নাই, আরো যে কত বাকি রয়ে গেছে কে বলবে? কে বলবে? তাহলে এগুলো বলানোর জন্য আল্লাহ কাউকে না কাউকে নির্ধারণ করেছে। যদি আমাকে তিনি নির্ধারণ না করতেন, তার এই জ্ঞান, এটা তারই দেওয়া জ্ঞান, সেই আল্লাহর দেওয়া জ্ঞান, এটা আমি কিভাবে প্রকাশ করি? যদি আমাকে নির্ধারণ না করে থাকে, কিভাবে প্রকাশ করি? এতগুলো হেদায়েত আছে, কেউ তো বলতে পারে না। তাহলে তোমাদের এই যে আমি যে জানি, এটা একা একা জেনে যদি আমি বসে থাকি, আমাকে বলতেছে এটা আপনি দেন কেন, এই বক্তব্য দেন কেন? আমি যদি চুপ করে বসে থাকি, তাহলে আমি আমার রবের কাছে দায়ী হয়ে যাব। দায়ী হয়ে যাব যে তোমাকে আমি জ্ঞান দিছি তোমার মধ্যে ভরে রাখার জন্য নাকি বিলানোর জন্য। জ্ঞান হলো বিলানের জন্য, জ্ঞান কারো থলির মধ্যে ধরে রাখার জন্য নয়। জ্ঞান বিলানোর জন্য, জ্ঞান কারো থলির মধ্যে ধরে রাখার বস্তু বিশেষ নয়। এটা একজন যদি একভাবে বলে, তাহলে আরেকজন সেটা শুনে আরেকভাবে সেটা রচনা করে সেটা সে অনেক কিছু হয়ে যেতে পারে। যেমন আমার শাশুড়িকে, আমাকে তো অনেকদিন আগে আমি হেদায়েত নিছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই তখন কিভাবে ধ্যান মোশাহিদা করতে হবে। যেদিন আমার শাশুড়িকে আমার বাবা তাকে হেদায়েত দিতেছিল, কিছু কথা বলছিল, সেই কথা যখনই বলছিল তখনই আমার হুশ সেখান থেকে খুলে গেছে। এই জন্যই আমি বারবার বলি যে দেখো, আমরা কে বড় কে ছোট এটা ভেদাভেদ না করে সবার জ্ঞানগুলো আমরা সবাই বলা বলি করি, তাহলে ওখান থেকে দেখা যাবে যে অনেক বড় জ্ঞানী হয়ে গেছে, সেও ওখান থেকে কিছু নিতে পারবে, তার হয়তো সেখান থেকে কিছু খুলে যেতে পারে, মনের ভিতর থেকে কিছু খুলে যেতে পারে, জ্ঞানের পথ খুলে যেতে পারে, হতে পারে সে অনেক কিছু শিখে গেল সেখান থেকেই। ছোট জ্ঞান হয়েছে বলেই শেখা যাবে না তা কিন্তু না। অনেক মানুষ আবার ছোটগুলোও কিছু জানে না, অনেক বড় কিছু জানে। আবার অনেক মানুষ আছে অনেক বড় কিছু জানে না, ছোট কিছু জানে। তো এখান থেকে শেখার, সবার কাছ থেকে সবার শেখার বিষয় আছে, সবার কাছ থেকে সবার শেখার বিষয় আছে। মূল কথা যেটা, সেটা হলো আমরা আদম জাতের জাতি হব। সেই জাতি হতে আমাদের যাহা কিছু প্রয়োজন সেটা আগে ধরো, সেটাকে তোমরা লক্ষ্য করো। তোমরা কি বসে বসে থেকে সংসারটা, এই যে সেদিন মাহমুদার একটা গল্প শুনলাম, সে বললো যে মুর্শিদ আমাকে বলছে যে তোমরা দুটো নিয়ে থাকলেই কি তোমরা সেখানে পৌঁছাতে পারবা? একটা ছাড়তে হবে, সংসারও তুমি চাও, আল্লাহকেও তুমি চাও। তা আমি তো দেখি না, তোমাদের সবাইকে দেখি সংসারের মধ্যে ডুবে গেছে বেশিরভাগ। সংসার যে করবা না এটা না, করবা, তবে ডুবে না, একেবারে ডুবে গিয়ে না। মন যেন তোমাদের সেখানেই থাকে, যেখানেই থাকো সেখানেই থাকো, মন যেন তোমাদের সেই প্রভুর প্রতি প্রেম ভক্তি এটাতে নিয়োগ থাকে সবসময়, বিনয় এটা যেন সবসময় থাকে। তাকে বলে বলে করতে বলছে বলেই যে সেখানে বিনয় থাকবে না তা কিন্তু না। মুর্শিদ বলছে সেখানে প্রেম এবং ভক্তি দিয়ে বলো, শ্রদ্ধা দিয়ে বলো, বিনয় করে বলো। এটা কোরআনের ভাষা, মুর্শিদের ভাষা। যেখানে বিনয় নাই সেখানে কোনো আবেগ নেই, যেখানে কোনো আবেগ নাই সেখানে কথাগুলো সুন্দর হয় না। সে কথাগুলো যে কথায় কোনো আবেগ নেই, প্রেম নেই, ভক্তি নেই, বিনয় নাই, সে কথাগুলোর মধ্যে রসকস থাকে না, কিচ্ছু থাকে না। আর সেই ইবাদত কখনোই আল্লাহ শোনে না। এই জন্য আল্লাহ বলছে আমি অন্তর দেখি, তোমাদের ওই ইবাদত দেখি না। তোমরা যে নিয়ম মাফিক ইবাদত করবা, যে 10,000 আমি কালেমা পড়তে দিছে হুজুর আর আমি পড়ে উঠে গেলাম, তা নয়। সে কালেমার মধ্যে তোমার সেই আকুলতা থাকতে হবে, বিনয় থাকতে হবে, ভক্তি শ্রদ্ধা এগুলো থাকতে হবে, খোদার সাথে মিলনের আশা থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এগুলো লক্ষ্য থাকতে হবে। এগুলো যদি তোমার কিছু না থাকে, তাহলে তোমার ওই নিয়ম মাফিক যে বেহেশতের জন্য আমি এগুলো করতেছি, মুর্শিদ আমাকে বলছে আর করতেছি, এগুলো করলে জীবনেও তোমরা কোনো কিছুই হতে পারবা না, না আদম জাতি না কোনো জাতি কিছুই হতে পারবা না। তোমাদের যেমন বিফল জীবন তেমনই থাকবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।